বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি এই রামকৃষ্ণ মিশনে। তো এই মিশনটা কোথায় অবস্থিত, কিভাবে আসবে, কিসে করে আসবে, কত টাকা গাড়ি ভাড়া, আর এখানে এলে ভোগ প্রসাদ কিভাবে পাবে বা ভোগ প্রসাদের কুপন মূল্য কত, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আমার যাত্রাটা শুরু করছি বাঘাযতীন স্টেশন থেকে, কারণ আমার বাড়ি হলো বাঘাযতীন স্টেশনের কাছে, সেই জন্য। তো তোমরা চাইলে এটা শিয়ালদা থেকেই শুরু করতে পারো। আমি আর উল্টো শিয়ালদা গেলাম না, কেননা আমার বাড়ির সামনে দিয়েই এই ট্রেনটা যাবে। তো এই ট্রেন ছাড়াও আরও কি কি ট্রেন যাবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি, দেখতে থাকো। এখন ট্রেন এসে গেছে, আমাকে উঠতে হবে। প্রথমে আমরা যাব জয়নগর স্টেশন। জয়নগর স্টেশন যাওয়ার জন্য শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানার লোকালে ধরে জয়নগর যেতে হবে। প্রত্যেক আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট পর পর শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল আছে। ট্রেনে সময় লাগবে 1 ঘন্টা 10-12 মিনিট পর্যন্ত, আর ভাড়া 15 টাকা। পৌঁছে গেলাম জয়নগর স্টেশনে। ওই নাবান্ন ট্রেনটা আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের একটু এগিয়ে গিয়ে অটো ধরতে হবে। তো চলো কিভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। স্টেশন থেকে আমরা এগিয়ে যাচ্ছি, যেদিকে ট্রেনটা চলে গেল সেই দিকে। প্ল্যাটফর্মে মাঝামাঝি জায়গা থেকে বেরোনোর রাস্তা রয়েছে এই যে। তো সেই জন্য তোমরা যদি কম হাঁটতে চাও তো মাঝামাঝিতে উঠো। এই যে এখানে যে টিকিট কাউন্টার রয়েছে, এখান দিয়ে বেরোনোর রাস্তা। এইসব দেখে তো মনে পড়ে গেল কোথায় এসে গেছি। এসে গেছি তো জয়নগরে। চারিদিকে মোয়ার দোকান, একদম স্টেশনের। এই দেখো জয়নগর স্টেশন, এই শুরুতেই সব দুপাশে শুধু মোয়ার দোকান আর গন্ধ গন্ধ গন্ধ, প্রচুর মোয়ার দোকান। সামনেই রয়েছে প্রচুর টোটো, এগুলো কিন্তু যাবে না। নিমপিট যাবো আমরা এখন। তো ওরা বললো এই অটোগুলো যাবে। তো দেখি চলো অটোগুলো যাবে, কতক্ষণ সময় লাগবে, কত ভাড়া, সবকিছুই তোমাদের শেয়ার করবো। যাবে নিমপিট, চলো এই অটোতে উঠে পড়ি, তারপরে নেবে তোমাদের বলছি কত ভাড়া নেবে আর কতক্ষণ সময় লাগবে। তো এই যে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে এখন যাব সবার প্রথমে, তাই জন্য এখানে চলে এলাম। আর আমরা যে অটোটা করে এলাম, অটোটাতে 15 টাকা ভাড়া নিল। 10 মিনিট মতো সময় লাগলো জয়নগর স্টেশন থেকে এই পর্যন্ত। তো চলো আশ্রমের ভেতরে যাই। এই গেট দিয়ে ঢুকলেই এখানে রয়েছে এই যে প্রসাদ কুপন বলছে। তো এখন প্রায় 12টা 15 মতো বাজে। তো কোথাও তো আমাদের লাঞ্চ করতে হবে, সেই জন্য আমরা ভাবলাম এখান থেকে আমরা প্রসাদের কুপনটা নিয়ে নিই। যদি এই আশ্রমের প্রসাদ পাই তাহলে তো ব্যাস সোনাই সোহাগা। এটা কি এরকম রোজ দেওয়া হয়? রোজ দেওয়া হয়। রোজ কটা থেকে কটা অবধি? ওই 12:30 থেকে যতক্ষণ খাবার থাকে ততক্ষণ। কুপনের মূল্য 10 টাকা। 10 টাকা করে। তো মাত্র 10 টাকা নিয়েছে। তো তোমরা যেদিন যখন আসবে, এই ভোগ যতক্ষণ থাকবে তোমরাও কুপন পেতে পারো, ভোগ পেতে পারো। তো চলো এরপরে কোথায় যেতে হবে আর কি কি ভোগ খাওয়াচ্ছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই হলো মেন মন্দিরের রাস্তা আর কি। দুপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, দুদিকে এইরকম গাছ দেওয়া রয়েছে আর সোজা মন্দির। আর রামকৃষ্ণ মিশন মঠ মানেই জানো নীরবতা পালন করতে হয়, ওই জন্য কোনো রকম কোনো কথা চেঁচামেচি কিচ্ছু নেই, শুধু চারিদিকে গাছগাছালি। মন্দিরে যাওয়ার আগে ডান দিকেই রয়েছে কত সুন্দর ডালিয়া, ভর্তি রয়েছে এই দিকটাতে। বাদিকটাতে রয়েছে চন্দ্রমল্লিকা। ও কোন ফুল নেই এখানে, দেখো। এই দিকটায় রয়েছে গেস্ট হাউস, রামকৃষ্ণ মিশন গেস্ট হাউস রয়েছে এই দিকটাতে। যেহেতু সানডে সেই জন্য একটু ভিড় বেশি, মানে আমাদের মতো আমজনতার থেকেও ভিড় বেশি হলো গার্জেনদের। আজকে যারা এখানে হোস্টেলে থাকে গার্জেনরা দেখা করতে আসার দিন। এই দেখো সব গার্জেনরা গলা জড়িয়ে রয়েছে। তো ওরাও বসে আছে কখন গার্জেন আসবে, গার্জেনদের সাথে কথা বলছে। এই যে নিজের গার্জেন না এলেও অন্য গার্জেনের ফোন নিয়ে নিজের বাড়ির বাবা মাকে কথা বলে আর কি। এটা আমি একজনের থেকে জানতে পারলাম, মানে এখানে থাকে এরকম এক ছাত্র থেকে। মন্দিরের সামনেটা কি সুন্দর, এই ফুলগুলো হয়ে রয়েছে। আর ওইখানে একটা গাছ রয়েছে,
খুব বড় বড় বেল হয়ে রয়েছে গাছে। দিকটা তো এরকম কালারিং ফুল দিয়ে সাজানো রয়েছে, আর এই ডান দিকটায় রয়েছে সাদা ফুল। দেখো, এই হলো মন্দির। মন্দিরটা তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, তার কারণ হলো কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ফটো ভিডিও মানা আছে। তো চলো ঘুরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। এখানে জুতো খুলতে হবে, কত ভালো সিস্টেম দেখো। এখানে একটা চেয়ারও রেখে দিয়েছে, যাদের জুতো টুতো পরতে হবে বসে পড়তে পারবে। এইভাবে সুন্দর ফুল দিয়ে সব সাজানো। যাওয়া বারণ, এই যে লেখাই রয়েছে এইদিকে যাওয়া নিষেধ। সুন্দর গাছ, এই যে গেরুয়া কাপড় সব মেলা রয়েছে, ওটা রয়েছে বীরজানন্দ ধাম। আর এই মন্দির সুন্দর, এই গাছগুলো দেখো পুরো সেই বাঁধাকপির মতোই, কিন্তু পাতা, এগুলো বাঁধাকপিও পাতা, কিন্তু কি সুন্দর মাঝখানটা একটা অন্য কালার রয়েছে। দেখো, মন্দির এখন বন্ধ হয়ে গেল, তার কারণ এখন 12:30 বাজে। ভোর 4টে থেকে 12:30 অব্দি মন্দির খোলা থাকে, আবার বিকেল 3:30 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। গরমকালে সেটা 8:30 হয়ে যায়। তো রামকৃষ্ণ মিশন মানেই হলো সমাজমূলক কাজ। তো এই দিকটায় মনে হচ্ছে হোস্টেল, সব ছেলেরা না হাতে থালা নিয়ে নিয়ে আসছে। চলো একটু দেখি কি আছে আর তোমাদেরকেও দেখাই। এটা হলো হোস্টেল, এই যে বাচ্চাগুলো সব ঘুরে বেড়াচ্ছে। এখন লাঞ্চ টাইমই ওদের, যদি ওদের খাওয়া হয়ে গেছে বললো। তো ওরা এখানে গেটের সামনে এসে ভিড় করেছে কেন বলো তো? ওদের গার্জেন আসবে আজকে, রোববার যেহেতু, তো রোববার দিন করে ওদের গার্জেনের সাথে দেখা করার দিন। তো সবাই দেখো অধীর আগ্রহে গেটের সামনে দাঁড়িয়ে আছে, কার গার্জেন এসছে দেখার জন্য। এই হলো পুরো মন্দির চত্বর। এই দিকটাও রয়েছে, এখানটা ফাঁকা উঠোন, ওদেরই গাড়ি। আর এইখানে যে লাইন দেখছো, এইটা হলো ভোগের লাইন। এখানে দেখো একটা বেল গাছ রয়েছে, বেল গাছের তলায় এরকম শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, রাখা রয়েছে এখানটা। এইদিকে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিং এর নিচটাতেই বোধহয় ভোগ খাওয়ানো হবে। তো এই বিল্ডিংটার নাম হলো ভোগীলাল হরগোবিন্দ দাস ভবন, 1976 সালে তৈরি হয়েছে। তো এখানে দুদিকে আলাদা আলাদা লাইন, এইদিকে পুরুষদের লাইন আর এইদিকে হলো মহিলাদের লাইন। এখন 1টা বাজে, এখন ভোগ মানে যেখানে ভোগ গ্রহণ করা হবে সেই দরজা খোলা হলো। তো একে একে এখন সেখানে ঢোকানো হচ্ছে। বাইরে জুতো খুলে ব্যাগও বাইরে রেখে তবে ভোগের ঘরে ঢুকতে হবে। এই যে ঘরে ঢুকেই একদম সাজানো থালায় ভোগ প্রসাদ রয়েছে। এখানে রয়েছে ভাত, খিচুড়ি, শসা, আলুর দম আর বাঁধাকপির তরকারি, জল। তো এখানে কিন্তু সবার জন্যই টেবিল চেয়ারের ব্যবস্থা, মাটিতে কোনো রকম কোনো খাবার ব্যবস্থা নেই। আর এই দেখো এখানে স্বামীজি এসেছেন। তো স্বামীজি বলছেন কেউ খাবার শুরু করবেন না, আগে স্বামীজি ঠাকুরের নাম করবে, তারপরে খাওয়া শুরু করব। ঠাকুরের নাম হয়ে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছি সবাই। এবার এসে গেছে ছোলার ডাল আর একটা শাকের চচ্চড়ি মতো। এবার এসে গেল আলু ফুলকপির তরকারি। এখানে সবাই কিন্তু খুব যত্ন করে পরিবেশন করছেন। এবার এসে গেছে চাটনি, পায়েস আর কমলা ভোগ। খাবার শেষও স্বামীজি এসে ঠাকুরের নাম করলেন, তারপরে আমরা উঠলাম। 33060446 হ্যাঁ, কি নাম লিখবো? নিমকিটা আসো, ঠিক আছে। এই নম্বরে ফোন করে গেস্ট হাউসের জন্য বুক করা যাবে। হ্যাঁ, রেস্টুরেন্ট বুক করতে পারেন। বুক করতে পার হেড হিসাবে আমাদের ভাড়া ওখানে পার হেড পার ডে থাকা এবং খাওয়া নিয়ে 600 টাকা। ফোন করে বুক করলে প্রথমে এখানে আসতে হবে। হ্যাঁ, ফোন করে বুক করবেন, প্রথমে নিমকিটা আশ্রমে আসবেন, এসে দুপুরে এখানে 12:30টায় মায়ের মন্দির, আমাদের মন্দির বন্ধ হয়, বন্ধ হওয়ার পরে খাওয়া দাওয়া মন্দিরের অপোজিট সাইডে আমাদের ডাইনিং হল আছে, ওখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। কুপন কাটতে হয়, সেটা হচ্ছে 10 টাকা। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ওই আপনাদের যে গেস্ট হাউস আছে সেখানে যেতে হবে, তাই তো? ওখানে চলে যাবেন। এবার যদি আপনারা গাড়ি আনেন তাহলে গাড়িতে চলে যেতে পারেন, আর যদি না গাড়ি আনেন তাহলে এখান থেকে অটো রিজার্ভেশন করতে পারেন, সেটা হচ্ছে 400 টাকা নেয় রিজার্ভ। আপনাদের কৈখালি যেখানে থাকবেন, নাইট স্টে করবেন, সেখানে নামিয়ে দেবে। আচ্ছা, এখানে যে একটা গেস্ট হাউস দেখলাম, সেটা কিসের জন্য? এখানে গেস্ট হাউসে ওটা হচ্ছে ওপরে অফিস আছে, আর দুপুরে যারা আসেন রেস্টের জন্য, কিছুক্ষণ ক্ষণকের জন্য রেস্ট, হ্যাঁ, সেই জন্য ঘর খুব বেশি না, যার সামান্য আছে 4-5টা মতন, ওখানে ঘর অ্যাভেলেবেল থাকলে আমাদের দেওয়া হবে। সেটার জন্য কোনো রকম চার্জ নেওয়া হয়? কোনো চার্জ দেবেন না।
এই হলো কৈখালী পর্যটক আবাস। নিমপিট রামকৃষ্ণ মিশনে এলে ওখানে থাকার জায়গা নেই, থাকতে হবে এইখানে, যেটা নিমপিট থেকে 30 কিলোমিটার দূরে। সময় লাগবে 1 ঘন্টা মতো, গাড়ি ভাড়া লাগবে পার হেড 100 টাকা করে। আর এই পর্যটক আবাসটা একদম মাতলা নদীর ধারে। তবে এই কৈখালীতেও কিন্তু পর্যটক আবাসের পাশেই রয়েছে আরেকটা রামকৃষ্ণ আশ্রম, যেটা মাতলা নদীর ধারে। তবে এই কৈখালীতে এসে একটা দিন থাকলে কোথায় কোথায় ঘুরতে পারবে, কিভাবে ঘুরবে, কত খরচা, সব কিছুর ইনফরমেশান দেবো নেক্সট ভিডিওতে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো। এই ছিল নিমপিট রামকৃষ্ণ আশ্রমের সমস্ত তথ্য। আমার মনে হয় তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করতে পেরেছি। এখানে এসে থাকতে হলে কি করতে হবে, ভোগ পেতে হলে কি করতে হবে, সবকিছুই শেয়ার করে দিয়েছি। তো যে কোনো একদিন সময় করে অবশ্যই চলে এসো। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এইটুকুই, চলো টাটা।